আপনার সন্তান কি ভুল করলে সঙ্গে সঙ্গে বলে আমি এটা করিনি, এবং সেই দোষটি আরেকজনের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং সেটা দেখে আপনি অনেক বিরক্ত হন এবং রেগে যান এই ভেবে যে ও কেন এটা করছে, আমি তো নিজেই দেখলাম ভুলটা ওরই ছিল। কিন্তু আপনি কি জানেন, আপনার এই রিয়াকশন দেওয়ার কারণে আপনার শেখানোর ভুল থেকেই আপনার বাচ্চার এই ধরনের রেসপন্স তৈরি হয়েছে। আপনার সন্তান যখন পাস্ট কোনো সময়ে কোনো ধরনের ভুল করেছিল, কোনো মিস্টেক করেছিল, তখন আপনি ওকে যেভাবে রেসপন্ড করেছিলেন, তুমি এটা কেন করেছো, তুমি খুবই খারাপ, তুমি একদম পচা, তুমি পারো না, তুমি এত চেষ্টা করছি, এত বোঝানোর পরেও তুমি পারছো না, খারাপ কাজ করেছো। এই যে এই ধরনের নেগেটিভ কথা এবং রিয়াকশন যখন একটা শিশু তার কেয়ার গিভারের কাছ থেকে বা মা বাবার কাছ থেকে, তখন কিন্তু ওর ব্রেনে একটা মেসেজ ইনস্টিল হয়ে যায় বা সেট হয়ে যায়। সেটা হচ্ছে আমি যখন ভুল করছি, এবং সেটার মানে হচ্ছে আমাকে কেউ শেম করবে, জাজ করবে, আমাকে কেউ বকা দিবে, আমার উপর উত্তেজিত হয়ে যাবে। এই ধরনের রেসপন্স থেকে বা এই ধরনের এক্সপিরিয়েন্স থেকে বাঁচার জন্য পরবর্তীতেও বাচ্চারা তখন বিভিন্ন ধরনের ওয়ে খুঁজে বের করে যে কিভাবে এখান থেকে বাঁচা সম্ভব, এবং সেখান থেকে আসে ইনস্ট্যান্ট না বলে ফেলা, অস্বীকার করা, এবং ইভেনচুয়ালি অন্যের উপরে দোষটি চাপিয়ে দেওয়ার চেষ্টাও করা। কারণ ওদের ব্রেনটা তখন সেলফ প্রোটেকশন মোডে চলে যায়, যে নিজেকে প্রোটেক্ট করতে হবে, কোনোভাবে আমি যেন ইমোশনাল বা ফিজিক্যাল টর্চারের শিকার না হয়, নিজেকে প্রোটেক্ট করার মোডে চলে যায়, এবং সেখান থেকে ওরা এই ধরনের কথাও বলতে থাকে। এটা হচ্ছে আমাদের শেখানোর ভুল। আমাদের ভুলের কারণেই আমাদের সন্তানরা এভাবে রিয়্যাক্ট করছে। কিন্তু একই ভুলের কারণে সেটাকে যদি আমরা ইজিলি নিয়ে সেটাকে গাইড করে ওদেরকে শেখাতে পারি, তখনই কিন্তু ওদের ভিতরে তৈরি হবে একটা গ্রোথ মাইন্ডসেট। ওদের ভিতরে বেড়ে উঠবে অ্যাকসেপ্টেন্স, ভুল মানুষের হতেই পারে, ইটস ওকে, এখান থেকে আমি নতুন কিছু শিখলাম, গ্রোথ মাইন্ডসেট, বেটার কিছু করার, পরবর্তীতে সেম ভুল রিপিট না হওয়ার সুযোগটাও অনেকাংশে বেড়ে যাবে। তাহলে কিভাবে আপনার বাচ্চা যদি কোনো ধরনের মিস্টেক করে, আপনি কিভাবে গাইড করলে তৈরি হতে পারে ওদের গ্রোথ মাইন্ডসেট, এবং কিভাবে করলে ওরা আর পরবর্তীতে একইভাবে সেলফ প্রোটেকশন মোডে চলে না গিয়ে নিজেই নিজের ভুলটাকে স্বীকার করতে শিখবে। নাম্বার 1, আপনি আপনার বাচ্চার জন্য একটা সেফ জোন তৈরি করুন। আপনি ওকে বুঝতে সাহায্য করবেন যে ভুল যারই হোক না কেন, সেটা খুলে বললে, সে সত্য কথাটা বললে কেউই পানিশড হবে না, বরং সেই কারণটা বুঝে আমরা একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করব, সাপোর্ট দেবার চেষ্টা করব। পরবর্তীতেও সেম ভুল যাতে না হয়, সেই জিনিসটা কিভাবে শেখানো যায়, সেই জন্য ওর সাথে সব সময় কাম অথবা শান্ত স্বভাবে ওকে অ্যাপ্রোচ করুন, ওকে বোঝানোর চেষ্টা করুন। ওর ভিতরে একটা আস্থা, ভরসার জায়গা তৈরি করে যে আপনি ওকে নিয়ে কনসার্ন এবং চাচ্ছেন যে ভালো ওয়েতে আমরা জিনিসটাকে ম্যানেজ করা শিখি। নাম্বার 2, আপনার সন্তান ভুল করেছে দেখে কোনো ধরনের ভয় না দেখিয়ে কৌতূহলী প্রশ্ন করার চেষ্টা করুন। আমরা অনেকেই যেটা করি, তুমি এখন ভুল করেছো, এখন তো পুলিশ এসে নিয়ে যাবে, তোমার এই হবে সেই হবে, একটা ওদের ভিতরে ভয় সৃষ্টি করার তৈরি করি, এই ভেবে যে পরবর্তীতে তাহলে এই ভয় থেকে ও হয়তো এই কাজগুলি আর করবে না। বাট ইনস্টেড আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ভয় না দেখে ওদেরকে কৌতূহলী প্রশ্ন করা, যে এই যে ভুলটা হলো, এই মিস্টেকটা হয়েছে, কিভাবে হলো বা কেন হলো, তো হোয়াট মেড ইউ ডু দিস, মানে এটার কারণটা কি, আপনি জানার চেষ্টা করুন। এতে করে আপনি ওর ভিতরে থাকা ইমোশনগুলি, কাজটি করার পিছনে থাকা কারণগুলি বুঝতে পারবেন। আপনি যখন কৌতূহলীভাবে জানার চেষ্টা করবেন, ওরা বুঝবে যে মা আমাকে বুঝতে চায় এবং আমাকে সাপোর্ট করতে চাচ্ছে। তখন আপনি যখন ওকে কোনো ধরনের গাইডেন্স দিবেন, কোনো জিনিস, কোনো শিক্ষা শেখাতে যাবেন, তখন কিন্তু সেই ইনফরমেশনগুলো ও অনেক ইজিভাবে নেবে, কম্পেয়ার টু আপনি যখন রাগ করে উত্তেজিত অবস্থায় ওকে কোনো কিছু শেখানোর চেষ্টা করতেন। নাম্বার 3, আপনি নিজে আপনার নিজের ভুলগুলি আপনার সন্তানের সামনে খুব সহজভাবেই স্বীকার করুন। ছোট বড় সব ধরনের ভুল আপনার সন্তানের সামনে স্বীকার করুন। ইটস ওকে টু সে সরি, এবং কোনো ধরনের ভুল হয়ে থাকলে আপনি বলেন এই কাজটা আমি অন্যভাবে করলে বেটার হতো। তখন আপনার বাচ্চাও ঠিক একইভাবে
আপনাকে অনুকরণ করার চেষ্টা করবে। নিজের ভুলটাকে খুব সহজভাবে নিয়েই আরেকজনের সামনে সে সরি বলতে পারবে। মনে রাখবেন, ভুল স্বীকার করতে পারা এটা কোনো শিষ্টাচার নয়, বরং এটা একটা লাইফ স্কিল। কারণ যে বাচ্চা ছোটবেলার থেকেই নিজের মিস্টেকটাকে সহজভাবে নিয়ে ভুল স্বীকার করতে পারে এবং নিজের ভুলটাকে বিভিন্ন ওয়েতে ম্যানেজ করা বা সংশোধন করার চেষ্টা করে, সে বাচ্চাগুলো বড় হয়ে আত্মবিশ্বাসী হয় এবং খুব স্ট্রং মাইন্ডের মানুষ হয়ে গড়ে ওঠে। কারণ ওরা জানে ভুল হয়েছে তো কী হয়েছে, ভুল হতেই পারে, সেখান থেকে শিক্ষা নিয়ে আবারও আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সো আপনার বাচ্চা ভুল করলে রিয়্যাক্ট করবেন না, ওকে গাইড করবেন শান্তভাবে, ভালোবেসে। ভালো থাকুন।